আমাদেরও ডক্টর বিধানচন্দ্র রায়ের কর্মকুশলতা, কাজের পদ্ধতি, একাগ্রতা, দায়বদ্ধতা, অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য স্থির রেখে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে তার যে কর্মকুশলতা ছিল সেটা জানা উচিত এবং কিছুটা গ্রহণ করলেই এই রাজ্যের এবং দেশের মঙ্গল হতে পারে বলে আমি মনে করি। আমি ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে জেনেছি, পড়েছি। আমি 2006 সাল থেকে এমএলএ। আমি 2006 সালে বিধানসভা জেতার পরে লাইব্রেরিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের একাধিক ভাষণ আমি পড়েছি, মনের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছি। আজ নয়, 20 বছর আগে আমি অনেক টুকরো টুকরো তার বক্তৃতার লাইন আমার মুখস্থ, যদিও সময়ের অভাবে আমি এখানে তা বলবো না। কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রিত্ব কালে যা এখনো 2 মাস পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা, এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ, মত পথের পার্থক্য, ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পায়ে, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যারা ডক্টর বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময়ে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। এই বাঙালি চিকিৎসকরা আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাংলার লোকগুলো মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে অন্য রাজ্যের লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড, এমআরআই স্ক্যান, রক্ত পরীক্ষা। পাশে থাকায় উত্তরপ্রদেশ গুজরাটের লোকটাকে টাকা দিতে হচ্ছে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা দেখাচ্ছে। আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? এটাই কি বাংলায় কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। কেন যোগ্যতমের উদ্বর্তন হবে না? আসুন সবাই মিলে শপথ নিয়ে প্রথমে যদি বেহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। এই 1.5 মাসে আয়ুষ্মান ভারতের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই 1.5 মাসের মধ্যে
আয়ুষ্মান ভারত চালু হয়েছে, এই 1.5 মাসের মধ্যে আজকে এই মহতি দিনে, আজকের এই সুন্দর দিনে, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আমরা এই কয়েকটি ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে স্বামীজির যে মহান মন্ত্র চরৈবতী চরৈবতী, এই মন্ত্রে আমরা এগিয়ে যাই।